ফ্যাসিস্টের শেকড়ে গভীরে লড়াই এত সহজ নয়, আইন উপদেষ্টা। দেশ 11 থেকে 12 লাখ কর্মকর্তার অধিকাংশ ফ্যাসিবাদী সরকারের কর্মকর্তা, জামায়াত সেক্রেটারি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি ইসলামী ঐক্য আন্দোলনের। সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক রিমান্ডে, মির্জাপুর থানায় ফাঁসির দাবিতে ফটকে বিক্ষোভ। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব, মঈন খান। দেশকে পরিবর্তন করে দিতে সর্বাগ্রে প্রয়োজন সুশিক্ষিত নাগরিক, জামায়াতের ভারপ্রাপ্ত আমির। ফ্যাসিস্টের শেকড় গভীরে লড়াই এত সহজ নয়, আইন উপদেষ্টা। ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার রাজধানীতে দুদিনব্যাপী 8ম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আইন উপদেষ্টা। অনুষ্ঠানটি আয়োজন করে এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স। আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টের শেকড় এতটাই গভীরে চলে গেছে, তাদের বিরুদ্ধে লড়াই এত সহজ নয়। গত 15 বছরে তারা জড়ো হয়েছে, আর এদিকে আমরা কয়েক সপ্তাহ এই প্রক্রিয়ার বিপরীতে কাজ করছি। তিনি বলেন, হত্যাকাণ্ডের চেয়ে গুম খারাপ অপরাধ। আইন প্রণয়নের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি থাকলেও গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। এ সময় অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সঙ্গে রয়েছে। দেশে 11 থেকে 12 লাখ কর্মকর্তার অধিকাংশ ফ্যাসিবাদী সরকারের কর্মকর্তা, জামায়াত সেক্রেটারি। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বলেছেন, ফ্যাসিবাদের সহযোগীদের দেশের অধিকাংশ প্রশাসনিক দায়িত্বে রেখে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিচার, প্রশাসন, নির্বাচন কমিশন, সংবিধানের সংস্কার সহ 6টি স্তরে সংস্কারের যৌক্তিক সময়ের পর একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব। দেশে 11 থেকে 12 লাখ কর্মকর্তার অধিকাংশ ফ্যাসিবাদী সরকারের কর্মকর্তা। তাদের পরিবর্তনের পর দেশ ফ্যাসিবাদী জ্বরমুক্ত হবে। আমাদের মধ্যে ফ্যাসিবাদের দোসর এখনো রয়ে গেছে। সব দলের ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ হটাতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এমন একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে যার মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচনা হবে। সম্মেলনের শুরুতে বাগেরহাটের নতুন জেলা আমিরকে শপথ বাক্য পাঠ করান গোলাম পরোয়ার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি ইসলামী ঐক্য আন্দোলনের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গোপন সিন্ডিকেট ভেঙে দেয়া ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ। তারা বলেন, পতিত সরকারের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী সহ দুর্নীতিবাজ নেতা, সুবিধাবাদী লুটেরাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শুক্রবার পল্টনে ইআরএফ মিলনায়তনে আন্দোলনে ঢাকা মহানগরীর কাউন্সিলে বক্তারা এই কথা বলেন। আয়োজক সংগঠনের আমির মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা মোহাম্মদ এরশাদুল্লাহ ভূঁইয়া। বক্তারা বলেন, দেশ জাতির আদর্শিক যে সংকট তা কাটিয়ে ওঠার লক্ষ্যে কোরআন সুন্নাহকে আইনের উৎস হিসেবে গ্রহণ করে সংবিধান প্রণয়ন করতে হবে। দেশের সকল সংকট সমাধান একমাত্র ইসলামী সংবিধানেই। সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক রিমান্ডে, মির্জাপুর থানায় ফাঁসির দাবিতে ফটকে বিক্ষোভ। সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় নেওয়া হয়েছে। শুক্রবার সকালে জেলা কারাগার থেকে তাকে মির্জাপুর থানায় আনার পর দুপুরের দিকে থানার সামনে ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মির্জাপুর উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 4 আগস্ট মির্জাপুর
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা এলাকায় গুলিতে আহত হয়ে মারা যান কলেজ ছাত্র ইমন। ওই ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাক। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে 11 নভেম্বর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে টাঙ্গাইলের জেল হাজত থেকে আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে আনে মির্জাপুর থানা পুলিশ। খবরটি এলাকায় ছড়িয়ে যায়। পরে বেলা 3:30টার দিকে তার ফাঁসির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মির্জাপুর উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মির্জাপুরের পুরনো শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষোভকারীরা আব্দুর রাজ্জাকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব। মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগ্রামের মাধ্যমে তাদের সঠিক পথে পরিচালনা করেছেন। আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব। সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে। আজ শুক্রবার রাজধানীর মিরপুরে জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, দেশের মানুষ ভোট দিতে চেয়েছে, তারা 71 সাল থেকে ভোট দিতে চেয়েছে এবং গণতন্ত্র চেয়েছিল। সেটা কি তাদের কোনো অপরাধ ছিল? সেটা কোনো অপরাধ হতে পারে না। আর দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। কিন্তু এই আওয়ামী লীগ 71 থেকে 75 সালের মধ্যে দেশকে একদলীয় বাকশালে পরিণত করেছে। দেশকে পরিবর্তন করে দিতে সর্বাগ্রে প্রয়োজন সুশিক্ষিত নাগরিক। জামায়াতের ভারপ্রাপ্ত আমির। একটা জাতির উন্নতির জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষক যদি সৎ চরিত্রবান হয়, তাহলে ছাত্র সৎ চরিত্রবান হবে। একটি দেশকে পরিবর্তন করে দিতে সর্বাগ্রে প্রয়োজন সুশিক্ষিত নাগরিক। ইসলামী শিক্ষা ব্যতীত সততা, সত্যবাদিতা, নিষ্ঠা, আন্তরিকতা সৃষ্টি অসম্ভব। আল্লাহর প্রথম বাণী হলো পড়ো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি উম্মতের শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন। শুক্রবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক মিলনায়তনে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের ইসলামী ভারপ্রাপ্ত আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। আমাদের জাতিকে হিন্দুয়ানি সহ বিজাতীয় শিক্ষা সংস্কৃতির লালন করা হচ্ছে। এমনকি মাদ্রাসা আর স্কুলের বই একই করে দেওয়া হয়েছে। বিশেষ অতিথি জেলা উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক বলেন, গত 17 বছর দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আগামীতে উন্নত জাতি গঠনে শিক্ষা ব্যবস্থাকে ইসলামের আলোকে ঢেলে সাজাতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাম মুর্তজা, কামরুজ্জামান, ডক্টর ওবায়দুল নোমায়ুন, আনারুল ইসলাম। সম্মেলনে মাস্টার নাজমুল আলমের সভাপতিত্বে উপস্থাপনা করেন মুখলেসুর রহমান।